নতুন মিষ্টি? একদম নতুন, বানিয়ে তোমার কাছেই প্রথম আনলাম। উষসী স্পেশাল। পুজো স্পেশাল বলো। তুমি আমার সঙ্গে থাকলে আমার প্রত্যেকটা দিনই পুজোর দিন। এবার একটু চটপট খেয়ে বলো দেখি কেমন হয়েছে। তোমার ভালো বলা মানে মিষ্টির খুব ভালো বিক্রি হবে। এই যে জেঠুর পাওনা হলো তো শান্তি, সব দেনা পাওনা শেষ। শশীর সুখের দিন এবার শেষ করতে হবে দেবল। ওর স্মৃতি হয়তো খুবই দুর্বল। আমার ক্ষমতা ঠিক কতখানি সেটা ভুলে গেছে বলেই এত বড় একটা কথা বলে ফেলেছে। খুব শিগগিরই ওকে আবার মনে করাতে হবে আমি কে এবং আমি ঠিক কি কি করতে পারি। বলো বলো তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? আমি তোমাকে সাহায্য করব না মানে গুরু, আমি তো এত এত ভয় পেলে চলে বলো তো? কি হবে সেটা ভেবেই যদি তোমার হাত পা আজকে ঠান্ডা হয়ে যায়, যখন আসল কাণ্ডটা ঘটবে তখন তো তুমি মাথা ঘুরে পড়ে যাবে। মনকে শক্ত করো বৎস। হয়তো তোমাকে এমন অনেক কিছুই দেখতে হবে যেটা দেখার কল্পনা তুমি কোনোদিন করোনি। এখন এখন বলো কতটা সাহায্য? পুরোটা, আমার পুরো সাহায্য তুমি পাবে। না মানে গুরু, তুমি যা বলবে আমি তাই অক্ষরে অক্ষরে পালন করব। বাহ, কি সুন্দর কথা। আমি জানি আমার কথা না শুনে তোমার কাছে আর কোনো উপায়ও নেই। আরে আমার উপর টেক্কা দেওয়া কি তোমার মতন একটা ছেলে মানুষের কাজ? শিব ভক্তর জাল, এমন জাল এসে ঢোকা যায় কিন্তু বেরোনো যায় না। এই ছবিগুলো যাতে তোমার পরিবারকে সর্বনাশের শেষ সীমানায় না নিয়ে যেতে পারে, তাই লক্ষ্মীকে তোমাদের বাড়িতে ঢোকাতে হবে। আর তুমি যদি আমার ফার্স্ট প্ল্যানে ফেল করো, তাহলে লক্ষ্মী তোমার বাড়িতে তোমার বউ হয়ে ঢুকে নিজেই উষসীকে আমার হাতে তুলে দেবে। এটা আমার সেকেন্ড প্ল্যান। আমি আর কোনো চান্স নেব না, বুঝলে? 48 ঘন্টার মধ্যে আমার চেনা এক মন্দিরে তোমার আর লক্ষ্মীর বিয়ে হবে। কোন মন্দির আমি সেটা তোমাকে পরে বলবো। দেখো বৎস, যতই কষ্ট হোক তোমার পক্ষে কিছু বলার বা প্রতিবাদ করার কোনো রাস্তাই আর খোলা নেই। তুমি ওই কথা বলা পুতুল দেখেছো? মালিক যা করায় তাই করে, যা বলায় তাই বলে। তোমার অবস্থা ঠিক সেই কথা বলা পুতুলের মতন অনেকটা। আমি যা বলবো তাই করবে, না হলে কি হবে সেটা তো তোমার কাছে অজানা নয়। আমি বিয়ে করতে আসবো সেটা না হয় হলো, কিন্তু কিন্তু তাতে বড় বৌদি তোমার হাতে আসবে সেটা কি করে সম্ভব? গুরু, আমি তো তোমার ফার্স্ট প্ল্যানটাই বুঝতে পারছি না। সব কিছু তো সবার বোঝার জন্য নয় দেবল। তবু আমি তোমাকে আমার ফার্স্ট প্ল্যানটা বলছি। তবে এই কাজে তোমাকে ডায়নার সাহায্য নিতে হবে। ওকে বোঝাবে যে ওই মন্দিরে গিয়ে তুমি ওকে বিয়ে করবে। আর এই মন্দিরে গিয়ে বিয়ে করার কথাটা উষসীর কানে পৌঁছানো খুব দরকার। ব্যাস, তাহলেই ও ডায়নাকে বাঁচানোর জন্য তোমাদের পিছু নেবে। মেয়েটা তো কাউকে বাঁচাতে পারলে আর কিছু চায় না, তাই না? একবার তোমাদের পিছু নিয়ে আমার খপ্পরে পড়ুক, ব্যাস, তারপর যা করার আমি করব। কিন্তু গুরু, এসবে তো ডায়নাও সাক্ষী থেকে যাবে। থাকবে না। শিব ভক্ত কোনো সাক্ষী রাখে না তার কাজের। একবার উষসী আমার খপ্পরে চলে আসুক, তারপর আমি ডায়নাকে মেরে ফেলব। উষসী চোখের সামনে দেখবে ডায়না মরে যাচ্ছে, তারপর নিজের প্রাণ ভিক্ষা করে আমার পায়ে পড়বে, বুঝলে?
আমি তোমাকে কথা দিলাম, আমি আমার পথের কাঁটা সরাতে আর কোনো ভুল করব না। কি হলো, দিদিভাই কেমন আছে? হয়তো কষ্টটা কমে গেছে, ঘুমিয়ে পড়েছে মানে কষ্টটা আর নেই। না, ওর শরীরটা একদম ভালো নেই। ভালো নেই মানে? কি কফ বেরোনি এখনো? তুমি তেলটা মালিশ করনি? তোমাদের কি আমার একটা কথা শুনতে নেই গা? না, আসলে ও 3-4 দিন মতো সময় লাগবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে। এ কোন ডাক্তারের কথা শোনাচ্ছ আমাকে? এ রসুন তেল বারবার করে মালিশ করলে বড়দের কফ একদিনে বেরিয়ে যায়। এ তো দুধের শিশু, 3-4 দিন লাগতে যাবে কেন? না, আসলে ওর সারা গায়ে এমন র্যাশ বেরিয়েছে যে আমি ওকে এই যে দেখুন আপনি। এ কি শোনাচ্ছ আমাকে? দিদিভাইয়ের আমার সর্দি কাশি হয়েছে, আমি দেখে গেলাম। এখন কি এ তেল মালিশ করনি নাকি বাটির তেল বাটিতেই পড়ে আছে? তুমি আমার কথার অমান্য করে তেল মালিশ করাওনি আমার নাতনিকে? এত বড় সাহস তুমি পেলে কোথা থেকে? আমি যাওয়ার আগে বারবার করে কথাগুলো কাকে বলে গেল? কি বাড়ির দেওয়ালকে? আসলে সকালে গায়ে এত র্যাশ বেরিয়ে গেছিল, তাই ডাক্তার এসে বারণ করতে। ডাক্তার? তুমি ডাক্তার কোথায় পেলে? তুমি এত বড় ওস্তাদ হয়ে গেছো, আমার কথার উপর দিয়ে ডাক্তার ডাকতে যাও? কোথায় পেলে, এ পাড়ায় নাকি বাপ মাকে খবর দিয়েছো? আমি উষসীকে বলতে ওই ডাক্তারকে ফোন করেছিল, ডাক্তার এসে। ও তাই বলো। আর তাই যেন কেমন অন্যরকম গন্ধ এসে ঝাপটা মারছিল নাকি। এত বড় কাণ্ড তো বড় মাথা ছাড়া কেউ ঘটাবে না। এই সমস্ত পণ্ডিতই আমার গুণধর বড় বৌমার। এত সাহস তার! বড় বৌমা, বড় বৌমা, একবার এদিকে এসো তো দেখি। বড় বৌমা, এত সাহস তোমার! আমি দিদি ভাইয়ের জন্য নিজের হাতে রসুন তেল গরম করে গেলুম, হ্যাঁ তুমি সেটা অগ্রাহ্য করে ডাক্তার ডাকো? তোমার শাওরের উপরে এতটুকু বিশ্বাস নেই কেন গা? তোমার মতো বিদ্যে নেই বলে কি বাচ্চা মানুষ করতে জানি না? আমার এতগুলো বাচ্চা কি পথে ঘাটে মানুষ হয়েছে? মা, মেয়েটা খুব কষ্ট পাচ্ছিল, কাঁদছিল, তাই আমি একবার ভাবলাম ডাক্তারকে ডেকে নিই। ও ভাবছিলে তো? আমার কথার প্রতি ভাবার সাহস কে দেয় তোমায়? মা, ডায়না না ডাক্তারবাবুকে গিয়ে বলেছে যে আপনি ওই তেলটা বাচ্চাটাকে মাখাতে বলেছেন। তখন ডাক্তারবাবু বললো যে এইসব তেল মাখানোর কোনো দরকার নেই। ভালো কথা, পরের ঘরে মেয়ে, তোমায় আশ্রয় দিয়েছিল, তুমি তার এই প্রতিদান তো দেবেই। আমায় যত আঘাত করো আমার কোনো ক্ষতি নেই। আমি তো বারবার করে তোমাকে বলে গেছিলাম দেবলের মেয়ে আমার নাতনি, তার কোনো রকম হেলা ফেলা আমি মোটে সইব না। তুমি তা শুনলে না তো? শুনবে কেন? অন্য লোকের আশ খারাপ পেলে কি আর এই সমস্ত কথা কেউ শোনে? ভালো কথা। ঠিক হয়েছে, বদ্দিকে দিয়ে আমাকে বকুনি খাইয়েছিলে না, এবার বোঝো। ডাক্তারই বলেছে ওই তেলটা না লাগাতে। ডায়নার এতে কোনো দোষ নেই। ও, তোমাকে তো প্রমাণ করতে হবে। এ আপনি কি বললেন মা? তোমাকে তো প্রমাণ করতে হবে না যে অশিক্ষিত শাড়ির থেকে তুমি বেশি জানো। হ্যাঁ শোনো বড় বৌমা, 4-4টে ছেলে পুলে না আমি একা হাতে মানুষ করেছি। আমাকে ডাক্তার দেখাচ্ছ, পণ্ডিতি দেখাচ্ছ? কিন্তু মা, আমি তো। আগে তুমি বলো, কটা বাচ্চা মানুষ করতে পেরেছো? সে ভাগ্য তো এখনো করে উঠতে পারোনি। আর মুখে মুখে কথা কইতে বাঁচছে না তোমার?